2018 নির্বাচনের আগে বিশেষ করে প্রথম আলোতে আমরা দেখেছি যে ভয়ঙ্কর সেপ্টেম্বর নামে একটি মানে লিড নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে যে বিএনপির মৃত ব্যক্তি, হজে যাওয়া ব্যক্তি, বিদেশে থাকা ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাদের নামে মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে একেবারে জেরবার করে ফেলা হয়েছে। আমরা দেখছি সামনে আরেকটি নির্বাচন, এবং এই নির্বাচনকে ঘিরে এইবারও সরকার সেই ধরনের কোনো নীল নকশা করছে বলেই আমরা বিশ্বাস করি। তার কারণ এর একটা স্পষ্ট আলামত হচ্ছে মানবাধিকার সংস্থা অধিকারের নিবন্ধন তারা নবায়ন করে নাই। অধিকারের পক্ষ থেকে জানানো হয়েছে 2014 সালে নিবন্ধন নবায়নের আবেদন করা হয়েছিল। তারা অভিযোগ করছেন যে তাদের তরফ থেকে সকল কাগজপত্র জমা দেওয়ার পরেও বিষয়টি ঝুলিয়ে রাখা হয়। এক পর্যায়ে 19 সালে অধিকারের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট করা হয়, সেই রিটের নিষ্পত্তি হয়নি। রিট নিষ্পত্তি না হওয়া অবস্থাতেই এর নিবন্ধন বাতিল করা হয়েছে। এটা উচ্চ